আমাদের ছোটবেলার ম্যাগি মানে ছিল ম্যাগিটাকে ভালো করে জলে সেদ্ধ করে ম্যাগির ভেতরে যেই মশলাটা থাকে সেই মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া, ব্যাস ম্যাগি হয়ে গেল। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো মশলা এগ ম্যাগি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম দুটোকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। অল্প একটু নুন দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে আমি নিয়েছি 3টে প্যাকেটের মতো ম্যাগি। 3টে ম্যাগি প্যাকেট এখানে নেওয়া আছে। আর নিয়েছি কিছু ভেজিটেবলস, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কয়েকটা সস। একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ফ্রাই করে নেব। ডিমটা ভালো করে ফ্রাই করে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটেও নিয়েছি। এবারে ডিমটাকে একটা প্লেটে আমি তুলে নেব। এবারে আরেকটুখানি তেল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম গুলো। আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করবে। এবারে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কার টুকরো, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। তোমরা ঝালটা কিন্তু বুঝে দিও, তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তো একটু বেশি দেবে, আর যদি কম পছন্দ করো তো কম দেবে। এগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এতে দিচ্ছি একটু হোয়াইট ভিনিগার, দিয়ে দিচ্ছি একটু রেড চিলি সস, দিচ্ছি একটু ডার্ক সয়া সস, দিচ্ছি একটু গ্রিন চিলি সস, বাস এটাই যথেষ্ট পরিমাণ হলো। আর একটু দিয়ে দেবো এখান থেকে টমেটো সস। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু পরিমাণ মতো একটু দিতে হবে বুঝে, কারণ যেহেতু আমি এখানে 3টে ম্যাগি নিয়েছি। একটু ভেঙে দিচ্ছি, দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ম্যাগিটা বয়েল হচ্ছে।
ম্যাগির ওপর আমি দিয়ে দিচ্ছি যে প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু রেস্টুরেন্টের মতো মশলা এগ ম্যাগি একেবারে রেডি। এবার খালি গরম গরম পরিবেশনের অপেক্ষা। আশা করব এই রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে এটা করো। এটা কিন্তু ছোট থেকে বড় সকলের খেতে ভীষণ ভালো লাগবে। এবার এটা আমি প্লেটে তুলে নেবো।